সুচি সৌরভ সোয়াল। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ আছি ভালোই। আজকে কি বার গো? বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, মার্চের 14 তারিখ। সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না রেডি, বড়মশাই লাঞ্চ রেডি, সকালের টিফিন রেডি। এখন উনি খাচ্ছে ওখানে বসে বসে। আজকে বানিয়েছি হচ্ছে উপমা। উপমাটা কি ঠিক আছে? নুন ঝাল কিছু কম বেশি হয়েছে? না, ওকে আছে। ওকে আছে। তো আপাতত সকালের পর্ব, মানে সকাল আর দুপুরের পর্ব তো শেষ হলো। এবার রাতে দেখা যাক কি হবে। আজকে তো সবাই বললো জল আসবে জল আসবে, তো সেটা তো কিছু বুঝতেও পারছি না। 5 দিন হয়ে গেল। রাত্রেবেলা তো অন্য প্ল্যান আছে, জল না আসলে তো মুশকিল হয়ে যাবে। তোমার ফোনের চার্জারটা দাও তো ওর কাছ থেকে। ফোনের চার্জারটা দাও ওর কাছ থেকে। এখন বসে বসে দেখো ফোন দেখছে, হ্যাঁ, তো না খেয়ে তারপরে বলবে দেরি হয়ে গেছে। এগুলো তো অটোতে বসে যাওয়ার সময় দেখতে পারো। এখন তো দেরি হয়ে যাবে না, আমাদের 7:10 হয়ে গেছে। আমার তো কাজ রেডি, মানে আমার যা যা করণীয় আমার সেগুলো করা হয়ে গেল। এবার যে অফিস যাবে সে বুঝে যাবে কখন যাবে। তো চলো আমি আগে নিজে ফ্রেশ হয়ে নিই এবার। টাটা। জল এসেছে জল এসেছে, আজকে 5 দিন পর জল আসলো। তো চলো ঝটপট করে সমস্ত ভরে নিই, কারণ বলতে গেলে সব কিচ্ছু খালি। তো সেগুলোকে আগে দাঁড়াও ভরে টরে নিই, তারপর স্নানটা করে আসি আগে। ফাইনালি আজকে 5 দিন পর জল আসলো। জামা কাপড় ধুলাম এখান দিয়ে, এই যে মেলে রেখেছি, বাইরেও আছে জামা। এখনো আমার একটা জিন্স, বর্মশার একটা, মানে দুটো জিন্স আছে, ওগুলো কাল পরশু করে ধুয়ে নেবো। তো সমস্তটাই তো খালি ছিল ড্রাম, আজকে ভরতে টাইম লেগে গেছে, কষ্ট হয়ে গেছে আজকে খুব। মানে কতটা স্পিডে আমি কাজ করতে পারি সেটা জল আসলেই মানে বোঝা যায় আর কি। তো যাই হোক, স্নান টান করে পুজো দিয়ে এখন বসলাম টিফিন খেতে। তো আজকে টিফিনে এই যে উপমা বানিয়েছিলাম, তো বর্মশাই ওটা খেয়ে গেছে, আমি এখন এটা খাবো। খেয়ে যাবো একটু দোকানে মাংস আনতে। তো বেশি দেরি করলে লাভ নেই, চলো ঝটপট করে আমি টিফিনটা খেয়ে নিই। আর লেবু জল খেয়েছিলাম তো যেন আরো তাড়াতাড়ি খিদে পেয়ে গেল, এর জন্য এটা খেয়ে দোকানে যাব। টিফিন খেয়ে এখন এই যে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে না, বেশি কাজ করলে আবার পড়ে যাবে। যাই হোক, মটরশুঁটি, এই যে মটরশুঁটি ছাড়াতে বসেছি। বেশ অনেকগুলো ছাড়ানো হয়েও গেছে। আবার দোকানে যাইনি, এখন যাব, বললাম যে একটু মাংস আনতে যাব, তো সেই কারণে আর কি মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে তারপর যাব। বাজার থেকে চিকেন নিয়ে এসে মশলা করে চিকেন ধুয়ে রান্না বসিয়েও দিয়েছি, অনেকগুলো কাজ এগিয়ে নিয়েছি। তো 5 দিন পর জল এসেছে বলে সেই খুশিতে আর কি আজকে কি হবে, এটা কড়াইশুঁটির কচুরি আর চিকেন কষা হবে। মানে 5 দিন পর জল এসছে তো সেই আনন্দে। তো এখানে এখন চলছে চিকেন কষা। চিকেনটা তো এদিকে হচ্ছে, আর এদিকে আমি কড়াইশুঁটি পেস্ট করছি। আর আমি আগের দিনকে একদিনকে করেছিলাম সেদিন জানো তো, কাঁচাগুলো এই বাটিটার, এই যে এই বাটিটার মধ্যে পেস্ট করছিলাম, তো ঠিক মতো হয়নি। এর জন্য আজকে বুদ্ধি করে একটু সিদ্ধ করে নিয়েছি। পুরো মিক্সিতে যেরকম হয় ওরকম পেস্ট হয়নি, কিন্তু সেই দানা দানা যেটা লাগছে সেটা মানে আগের বার লেগেছিল, ওটা হয়নি। যেহেতু সিদ্ধ করে নিয়েছি তো অনেকটা করা হয়ে গেছে, এখন এই লাস্ট এইটুকুই বাকি আছে। এই যে এইটাকে এখানে রেখে এই যেরকমভাবে টেনে টেনে সিদ্ধটাকে ঘুরিয়ে ঘুরিয়ে করছি। হয়ে গেছে, এটাই লাস্ট আছে। আর এদিকে চিকেনটাও প্রায় হয়ে যাবে, পুরটা বানিয়ে ব্যাস বসবো। আজকে সিদ্ধ করে নেওয়াতে আমারও খাটনিটা কম হচ্ছে আর পেস্টটা ভালো হচ্ছে। আগের দিন বেশ মানে আগের দিন মুখে বাজছিল, আজকে সেটা হবে না। খেতে তো ইচ্ছা করে, কিন্তু যা খাটনি হয় তখন মনে হয় না যে আর খাই। তখন মনে হয় ভাত ডাল মাংস মাছ এগুলোই ঠিক আছে।
মিক্সি থাকলে ফটাফট হয়ে যেত, কিন্তু সেটা তো আর হবে না, কি করবো। তো চলো আমি এটা করে নিই। এদিকে চিকেনটা প্রায় হয়েই গেছে, ঝোলটা সকালেই হয়ে যাবে। রান্না বান্না শেষ। এই যে এখানে চিকেন রেডি, কষা কষা চিকেন। এখানে হচ্ছে পুর রেডি, কড়াইশুটির কচুরি করার পুর রেডি হয়ে গেছে। এই জায়গা গ্যাস, তারপরে এই জায়গাটা পুরোটা মুছে এখন এই যে চিকেন কষা নিলাম একটু, নিয়ে এখন বসে বসে খাবো। তো চলো চিকেন কষাটা খাই, বরমশাই থাকলে ভালো হতো, এখন আমি একাই খাই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটুখানি কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম, তারপর উঠে ঘরের যা কাজকর্ম টুকটাক ছিল সেগুলো করে এখন এই যে জামা চেঞ্জ করে আসলাম সন্ধ্যা দিতে, সন্ধ্যাটা দিয়ে নেব। দোল পূর্ণিমার নিশি নির্মল আকাশ, মন্দ মন্দ বলিতেছে মলয় বাতাস, লক্ষ্মী মায়ের লয়ের সাথে দেবী নারায়ণ মল পর্বতে বসে করি আরাপন। আমার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, জামা কাপড় যেগুলো ধুয়েছিলাম গুছালাম, এখন এই ব্যাগের মধ্যে ভরে ভরে রেখে দেবো। এখনো যেন 6:30 বেজে গেছে, এখনো এখানে পুরো আলো, মানে ভালো মতো রোদ, মোটামুটি 7:30 পর্যন্ত এরকম থাকে। জামা কাপড় গোছাতে গোছাতে বর্মশাই ফোন করলো, বললো ট্রেনে উঠে গেছে, আসছে। তাই আমি এখানে এই যে বসে পড়লাম কড়াইশুটির কচুরি করার জন্য। সব পুরগুলো ভাবছি ভরে রেখে দিই, তারপরে ও আসলে কিছুক্ষণ বসে থাকবে, একটু রেস্ট নিয়ে তারপর আমি বেলে দেবো, ও ভেজে দেবে। তাই তো করি, রুটি পরোটা হলে তো আমি বেলে দিই, ও ভাজে। তাই ভাবলাম যে চলো পুরটা ভরে রেখে দেয়। আজকে ময়দা মাখাটা খুব সুন্দর হয়েছে, দেখো পুরো ল্যাক হচ্ছে একদম। এটা দিয়ে রোল বা ইসে মোগলাই খুব ভালো হবে। এই যে আমার পুর ভরা হয়ে গেছে, এখানে কয়টা আছে আর এখানে কয়টা আছে, ব্যাস এই যে এই কয়েকটা হয়েছে। আমার কাজ তো কিছুটা আমি এগিয়ে রাখলাম, আর বরমাসিও ফোন করলো, বললো যে আসছে, আজকে অটোতে আসবে, বলছে বাড়িতে বেশ ভালো মন্দ খাবার আছে তো, তাই আর হেঁটে যাবো না, আজকে অটোয় চলে যাই। তো অটো করে চলে আসছে, আর আসুক তারপরে কিছুক্ষণ বসবে, 7:30 তো বেজেই গেছে, 10-15 মিনিট বসবে, তারপরে বেলে ভিজে নেবো। কারণ যতই ভালো মন্দ খাই না কেন, কালকে সকালে তো আর ছুটি নেই, কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, অফিস যেতে হবে, সেগুলোর গোছার মানে সেগুলো রান্না বান্নার জন্য গোছাতে হবে। তো দেখি আগে আপাতত বরমশাই আসার অপেক্ষা করি। যে চলে এসেছে মহারাজ, আজকে অটো করে এসছো কেন? কেন কেন এসেছো অটো করে? কি বলছো? খুব জোর খিদে পেয়ে গেছে আজকে, একটু বেশি খিদে পেয়েছে নাকি? প্রচুর খিদে পেয়েছে। আচ্ছা কি আজকে আজকে ব্যায়াম করবো তো, কালকে যে ব্যায়াম করালে, কালকে থেকে শুরু হলো, তো আজকে ব্যায়াম হবে না? হ্যাঁ এক্ষুনি তো বললে যে আজকে, যে ভিডিওটা অন করলাম অমনি কথা ঘুরে গেল। ব্যায়াম যদি আজকে শুরু করো, 9টার আগে থামবো না। 9টার আগে থামবে না? এরকম করে ঘুরছো কেন? আমি এরকম করে ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছি তোমার পেছন পেছন। তুমি গ্যাসটা কম মারো, চলো চলো আমি যাবো পরে দেবো। পুরো পারফেক্ট রাঁধুনি, গামছা পরা, স্যান্ডো গেঞ্জি, এখানে ভাজছে পরোটা। কি করব বলো, আমার জন্য হলো না। বলো পরোটা মানে কচুরির বদলে পরোটাটা কেন হলো? আমার জন্যই তো। কচুরি আর করতে পারিনি, তেল ঢুকে যাচ্ছে, ফেটে যাচ্ছে, এর জন্য পরোটা হচ্ছে। আর রাঁধুনিটাকে দেখো, একদম গামছা পরে, স্যান্ডো গেঞ্জি পরে, একদম এখানে হয়েছে। এটা কেমন শেপ হয়ে গেল? ত্রিকোণা শেপ হয়ে গেল তো। আমার পরোটা বানানো হয়ে গেছে, বরমশাই গেল গা ধুতে, আমি বসলাম। আর ভেবেছিলাম কড়াইশুটির কচুরি করব, সেটা আর হয়নি, পরোটা হয়ে গেছে। কেন জানো তো, আমি এই রুটি বলো, লুচি, পরোটা, মানে কোনো পুর ভরে কচুরি, এগুলোতে আমি একদমই এক্সপার্ট নই। মানে বিয়ের আগে একদমই এগুলো বানাইনি, এমনি রান্না বান্না করতাম কিন্তু এগুলো পারতাম না, বিয়ের পরই শিখেছি। তাও পরোটা, রুটি, লুচিটা হয়ে যায় এখন, বেশ মোটামুটি ভালো হয় এখন, কিন্তু কোনো কিছুর পুর ভরে কচুরিটা আমার দ্বারা হচ্ছে না। এর আগেও একবার করেছিলাম, সেই ফেটে গিয়ে তেল ঢুকে যায় ভেতরে, হয় না, এবারও হলো না। আমি তাই বললাম ছেড়ে দাও, তেল নষ্ট করে লাভ নেই, বেকার খেয়ে শরীরও খারাপ করবে, আমরা পরোটাই করে ফেলি। তারপরে কম তেলে সেকে সেকে পরোটা করা হলো।
বেচারা ভেবেছিল কড়াইশুটির কচুরি খাবে, সেখানে বউ বানাতে পারে না, কি আর করবে, কড়াইশুটির পরোটাই খাবে। তো যাক, গা ধুয়ে আসুক, খেয়ে নেবো, খুব খিদে পেয়ে গেছে আজকে। এই যে রাতের খাবার, বাহ, ওয়াও ওয়াও লেভেলের খাবার দাবার।